আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? সুলাইমান? আপনি তো এসেছেন আমাকে দেখতে, না? কিন্তু আপনি তো দেখি হুজুর। জি, আমি হুজুর। আপনাকে দেখার জন্যই এখানে এসেছি। তো দেখা হয়েছে আপনার? এখন তাহলে চলে যান। আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার সাথে আমার যায় না। আপনি হুজুর আর আমি মডার্ন মেয়ে। আপনার সাথে আমার কেন যাবে না? আর বিয়ের আগে মেয়েরা অনেক উল্টাপাল্টা চলাফেরা করে, কিন্তু বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যায়। কে বলেছে ঠিক হয়ে যায়? আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ফ্রেন্ড সার্কেল, কোনো আইডিয়াই আপনার নাই। যদি থাকতো তাহলে এই কথা আপনি বলতে পারতেন না। ইনশাআল্লাহ বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার চলাফেরা, ওঠা বসা যা কিছু আছে উল্টাপাল্টা সব ঠিক করে নেব আমি। আপনার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে। আপনি শুধু ৫ ওয়াক্ত নামাজটাই পড়ুন, দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। এই ওয়েট ওয়েট, শুনুন। এখানে এসছি আমার বাবা আমাকে পাঠিয়েছে তাই বলে। হ্যাঁ, আপনার জ্ঞান শুনতে আসেনি। আপনার সাথে আমার যায়, আপনার সাথে আমার যাই না। আপনি হুজুর, আমি মডার্ন মেয়ে। আর তাছাড়া আপনি হুজুর হয়ে কেন বা মডার্ন মেয়ে বিয়ে করবেন? আর আমি বা কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি কিন্তু ভুল পথে হাঁটছেন। আপনাকে সঠিক পথে আনার দায়িত্ব কিন্তু সবার। তাছাড়া আপনি আল্লাহর পথে চলা ছাড়া কখনোই শান্তি পাবেন না। উফ, শুনুন, আমার শান্তি লাগবে না। আপনি গিয়ে আমার বাবাকে বলবেন যে আপনার মেয়ে পছন্দ হয় নাই, যে মেয়ে একটা উচ্ছৃঙ্খল। ওকে? মিথ্যে কথা আমি কখনোই বলতে পারবো না। আর আপনি কিন্তু মোটেও উচ্ছৃঙ্খল নন। আপনার সঙ্গীরাই কিন্তু আপনাকে এই পথে নিয়ে এসেছে। আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমাকে আপনার পছন্দ হয়নি। কিন্তু যদি আপনি আমার একটা কথা রাখেন তাহলে আপনার থেকে আমি দূরে সরে যাব, কিন্তু কথাটা রাখতে হবে। কি কথা বলেন? আপনার মতন হুজুরকে বিয়ে না করার জন্য একটা কেন, আমি হাজারটা কথা শুনতে রাজি আছি। বলুন। এখন থেকে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ১ ওয়াক্ত বাদ দিবেন না। শুধু এতটুকু পড়লেই হবে। ভেবে দেখবো। ঠিক আছে, গেলাম। হুজুর আমাকে শর্ত দিয়েছিল, আমি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে সে আমাকে আর বিয়ে করতে যাবে না। এখন থেকে আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, তাহলে এই খ্যাতমার্কা হুজুরকে আর আমার বিয়ে করতে হবে না। তার হাত থেকে আমি একদম বেঁচে যাব। আল্লাহ তাই যেন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাল একটু দেখা করতে পারবেন যদি আপনার সময় থাকে? জি অবশ্যই পারবো। কখন আসবো বলেন? বিকাল 4টার সময়, আসরের নামাজের পরে। আচ্ছা, ইনশাল্লাহ আমি সময় মতো চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অর্পা। জাযাকাল্লাহ খাইরান। আমি আপনার এই কি পরিবর্তন দেখতেছি। মহান আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমার সবকিছু এখন পরিবর্তন করে তার পথে নিয়ে এসেছেন। আপনি ওদিন বলেছিলেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 1 ওয়াক্ত নামাজও বাদ না দিতে। ওই নামাজই আমাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া। মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। তিনি চাইলে সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে এসেছি আপনার মতন একজন জীবন সঙ্গী পেতে। আমি যদি আপনাকে পাই তাহলে আল্লাহকে আমি আরো কাছ থেকে পাবো, আরো ইবাদত করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনি রাজি হয়েছেন, আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া। আজই আমার বাবাকে আপনাদের বাসায় পাঠাবো প্রস্তাব নিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসি তাহলে। আসি তাহলে। আসসালামু আলাইকুম।